আসসালামু আলাইকুম। আমি রিমা। আজকে প্রথম আমার ফার্স্ট ব্লগ এটা নিয়ে আসলাম আপনাদের কাছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। অনেক জোরে বৃষ্টির শব্দ নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন। ছাদে চলে আসলাম। এই যে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে। আর ছোট্ট একটা ভিডিও ক্লিপ করি আজকে সকাল থেকেই শুরু করলাম আজকে আমার ব্লগটি। বৃষ্টির দিনে দেখেন এই যে গ্রামে হচ্ছে মুরগির বাচ্চা ছিল সেগুলো ছাড়া হয়নি, এগুলো আর কি ঢেকে রাখছে যাতে নিয়ে না হয়। এদিকে দেখুন মাটির চুলাতে আমার মা আর এই হচ্ছে একদম হেল্পিং হ্যান্ড খালা, সে আর কি হেল্প করতেছে সকালে নাস্তা বানাতে। মাটির চুলার নাস্তা কিন্তু অন্যরকম টেস্ট হয় সবকিছু, তাই না? আর এদিকে দেখুন রিশান কি করতেছে। জ্বর আসছে আবার সাত সকালে পানি নিয়ে খেলতেছো? হ্যাঁ, তোমার না জ্বর আসছে? তাহলে কেন পানি রাখতেছো? হুম হুম মন চাইছে? জ্বর আসছে না? দুষ্টু, পানি নিয়ে খেলে না। হ্যাঁ, পানি নিয়ে খেলো না। দেখতে পাচ্ছেন খালা হচ্ছে সকালের নাস্তা রুটি বানাচ্ছে আর হাসতেছে তার ভিডিও করতেছি বলে। মাটির চুলার নাস্তা আসলে কেমন লাগে? আমার কাছে কিন্তু অসাধারণ লাগে। গ্রামে আসলে আমি অবশ্যই মাটির চুলার রান্নাগুলো খাই, আমার কাছে খুব 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 ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে দেখুন নাস্তাগুলো বানাচ্ছে, আমিও ছোট একটা ভিডিও ক্লিপ করে নিলাম। এদিকে দেখি আকৃতি কি করছে। আকৃতি কি করো? এদিকে একজন পানি নিয়ে খেলতেছে আর একজন এই যে সকালে উঠে এদের খেলাধুলা শুরু। স্কুল বন্ধ, যার জন্য ওরা বেড়াতে আসছে নানুর বাসায়। আচ্ছা, ওরা খেলতে থাকো। আসলাম। নিশান কি করছো? ফল নিয়ে খেলতেছো? এই যে তোমার নাস্তা নিয়ে আসছি, দেখি সরো। তুমি খেলো, আমি তোমাকে খাইয়ে দিই, ঠিক আছে? ডাইনিং এ তো জীবনেও খাবো না, আমি জানি। এই নাও, না 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 না, গুড বয়ের মতো খাবার, ঠিক আছে? লক্ষ্মী ছেলে। কার কার বাচ্চারা এরকম করে যে হচ্ছে ডাইনিংয়ে খেতে চায় না, ও কোনোদিনও খাবে না। ও হয় বিছানায়, নাহলে সোফাতে, নাহলে এদিক সেদিকে এইভাবে দৌড়ায় দৌড়ায়, এভাবে ওকে নাস্তা করাতে হয় আর কি। এই যে সকালে যে রুটি বানাচ্ছিল না মাটির চুলায়, সেই রুটিগুলো আর কি মাটির চুলার আর কি সব কিছুই অনেক ভালো লাগে। গ্রামে আসলে আর কি এই খাওয়াটা অনেক এনজয় করা যায়, খুবই ভালো লাগে আসলে। নাও রিশান নাও। ছেলেটা দুদিন ধরে জ্বর, গলা ব্যথা, ঠিক হয়ে যাবে, একটু এটা খেয়ে ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। পড়ে যাবা পড়ে যাবা। বাহিরে অনেক বাতাস, তাই নাস্তা করে বাচ্চারা দেখুন কি মজা করতেছে আর খেলতেছে, কতটা এনজয় করতেছে ওরা। দেখুন কতটা বাতাস হচ্ছে আর কেমন আর কি শব্দ আর ঝড় হচ্ছে, কিন্তু এখন অবশ্য বৃষ্টি নাই, কিন্তু এই বাতাসটা আর এই মানে ঝড়ো ঝড়ো যে ভাবটা খুবই ভালো লাগতেছে। আমি তো অনেক এনজয় করতেছি। আপনাদের কাছে কেমন লাগতেছে? এই যে বৃষ্টি হচ্ছিল যার জন্য সকালবেলা মা আর কি মুরগি ছাড়তে পারেনি, তাই পরে আর কি ছাড়ছে। গ্রামে যারা থাকে এরা হাঁস মুরগি গরু ছাগল এগুলো পালন করেই থাকে, বাট আমার মা কিছু পালে না, এই হাঁস মুরগি একটু পালে শখের বসে, দেশি ডিম খাওয়ানোর জন্য তার নাতি নাতনিদের। আর এই যে দেখেন কত আর কি মুরগি, কতগুলো আলহামদুলিল্লাহ। মা মুরগি খাওয়াচ্ছে আর আমিও সেই সুযোগে আর কি একটু ভিডিও করে নিলাম। গ্রামে তো সচরাচর সবাই আর কি হাঁস মুরগি পালন করে থাকে, তাই না? দেখুন মুরগিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই না? আপনাদের কাছে কেমন লাগে গ্রামীণ জীবনযাত্রা বা গ্রামীণ কালচার? আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। গ্রামে আসলে আমার মনে হয় যেন আমি হারিয়ে যাই,
এতটা ভালো লাগে। আর সবকিছু মিলে আর কি গ্রামীণ জীবনযাত্রাটাও আমার কাছে খুব ভালো লাগে। তাই আপনাদের কাছে আমার ফার্স্ট ব্লগ আর কি গ্রামীণ যে জীবনযাত্রা সেটাই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামতটা আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। দেখতে পাচ্ছেন সকাল গড়িয়ে বিকেল হয়ে আসছে, তারপর কিন্তু এই বৃষ্টিটা আর কমতেছে না, মানে ঝড়ো হাওয়াটা অনেক সুন্দর না, আমার কাছে খুব ভালো লাগছিল। আর এই যে দেখুন আমাদের বাড়ির সামনে হচ্ছে একটা ক্যানাল আছে, আমাদের বাড়ির সাথেই সেই ক্যানাল দিয়ে প্রচুর পানি আসছে। এগুলো হচ্ছে জমির পানি, এদিক দিয়ে এসে তারপর ওদিক দিয়ে নদী দিয়ে চলে যায়। আর এখানে দেখুন অনেকে জাল পেতে রেখেছে, এখানে কিন্তু প্রচুর মাছও পাওয়া যায়। আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটাতে আর কি ভিডিও করে নিলাম। অনেক সুন্দর না? এটা একদম আমাদের বাড়ির সাথেই আর কি, বাড়ির সামনে আমাদের জায়গার মধ্যেই পড়ছে। আমার তো নেমে যেতে ইচ্ছা করতেছে, মনে হচ্ছে পানির মধ্যে নেমে যাই। দেখুন পা দিয়ে একটু দেখতেছি, পানিটা আসলে অনেক ঠান্ডা আর অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আসলে পুরো দিনটাই ছিল এরকম মেঘলা আর ঝড়ো হাওয়া বাতাস। আমার কাছে খুবই ভালো লাগছিল, অন্যরকম একটা অনুভূতি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে বাড়ির পাশে যে জমির দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটাও অনেক সুন্দর লাগছিল, তাই আর কি ভিডিও করে নিলাম। যাই হোক, অনেক বকবক করলাম। আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানাবেন। আর এই তো, আজকে আর বেশিক্ষণ ভিডিওটা বাড়াবো না। দেখুন কত সুন্দর প্রকৃতিটা, তাই না? অনেক সুন্দর, অনেক। এদিকে প্রায় বিকেল হয়েই গিয়েছে, কিছুক্ষণ পর বেলা ডুবে যাবে। তাই আর কি আমিও হাঁটি হাঁটি পা পা করে আর কি আজকে ভিডিওটা শেষ করে দিব। বৃষ্টিও হয়েছে অনেক, ছাদেও অনেক। এটা হচ্ছে ছাদ থেকে আমাদের পিছনের ভিউটা, অনেক সুন্দর না? আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা এসে, আমার মনে হয় যেন মনটা প্রশান্ত হয়ে যায়, এতটা সুন্দর দেখুন প্রকৃতিটা, জাস্ট অসাধারণ অসাধারণ। যাই হোক, আর এই যে দেখুন ছাদের মধ্যে পানি জমছে। এরকম কে করেন যে পানির মধ্যে হাঁটেন? আমার কাছে খুব ভালো লাগে। হাঁটি হাঁটি পা পা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।